পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত প্রশ্নগুলির মধ্যে একটি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার কংগ্রেসে ফিরতে পারেন? কয়েক বছর আগেও এমন প্রশ্নকে অনেকেই রাজনৈতিক কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েন এবং জাতীয় রাজনীতির নতুন সমীকরণ এই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল কংগ্রেস থেকেই। ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতির মঞ্চে উত্থান, সাংসদ হওয়া, কেন্দ্রীয় মন্ত্রী হওয়া, সবকিছুর ভিত্তি ছিল এই কংগ্রেস। কিন্তু 90 দশকের শেষ দিকে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মতবিরোধ চরমে পৌঁছালে তিনি আলাদা পথ বেছে নেন। 1998 সালে জন্ম নেয় তৃণমূল কংগ্রেস। তারপর ধীরে ধীরে বাংলার রাজনীতিতে কংগ্রেসকে পিছনে ফেলে রাজ্যের প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠে তৃণমূল। পরবর্তীতে বামফ্রন্টের 34 বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কিন্তু রাজনীতির সমীকরণ কখনো স্থায়ী হয় না। সাম্প্রতিক সময় তৃণমূলকে ঘিরে যে ধরনের রাজনৈতিক অস্থিরতার খবর সামনে আসছে তা নতুন প্রশ্ন তৈরি করেছে। দলীয় স্তরে অসন্তোষ, নেতৃত্ব নিয়ে বিতর্ক, সাংগঠনিক পুনর্গঠন, একাধিক তদন্ত এবং আদালত কেন্দ্রিক মামলার আবহে তৃণমূলকে রক্ষণাত্মক অবস্থানে দেখা যাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই পরিস্থিতিতে জাতীয় স্তরে আরও শক্তিশালী রাজনৈতিক ছাতা প্রয়োজন হতে পারে। এই জল্পনার পিছনে আরও একটি কারণ রয়েছে। সম্প্রতি দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার বৈঠকও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী ঐক্যের রাজনীতিতে তৃণমূল এবং কংগ্রেস দীর্ঘদিন ধরেই এক অদ্ভুত সম্পর্কের মধ্যে রয়েছে। দিল্লিতে তারা মিত্র, কিন্তু বাংলায় প্রতিদ্বন্দ্বী। বর্তমান পরিস্থিতিতে সেই সম্পর্কের নতুন কোনো রূপ তৈরি হতে পারে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি কংগ্রেসে ফিরে যাওয়ার সম্ভাবনা এখনো খুবই কম। কারণ তৃণমূল কংগ্রেস শুধু একটি দল নয়, এটি তার ব্যক্তিগত রাজনৈতিক সংগ্রামের প্রতীক। প্রায় 3 দশক ধরে গড়ে তোলা সংগঠন, হাজার হাজার কর্মী সমর্থক এবং বাংলার রাজনীতিতে নিজস্ব পরিচয় ছেড়ে কংগ্রেসে ফিরে যাওয়া অতটাও কিন্তু সহজ সিদ্ধান্ত নয়। তাছাড়া তৃণমূলের বহু নেতার রাজনৈতিক উত্থানও কংগ্রেস বিরোধী রাজনীতির ভিতের উপর দাঁড়িয়ে। তবু প্রশ্ন উঠছে, যদি পরিস্থিতি আরও জটিল হয় তাহলে কি হতে পারে? রাজনৈতিক মহলের একাংশের মতে পূর্ণাঙ্গ দলীয় সংযুক্তি না হলেও কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে আরও ঘনিষ্ঠ রাজনৈতিক সমন্বয় তৈরি হতে পারে। সংসদে যৌথ কৌশল, জাতীয় রাজনীতিতে একসঙ্গে আন্দোলন কিংবা সাংগঠনিক স্তরে কিছু সমঝোতা, এই ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া কিন্তু যাচ্ছে না। অনেকের মতে তৃণমূলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন নিজেদের সংগঠনকে একত্রে রাখা। সেই লড়াই সফলভাবে সামাল দিতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় বরং আরও স্বাধীন রাজনৈতিক অবস্থান বজায় রাখতে চাইবেন। কারণ জাতীয় রাজনীতিতে তার অন্যতম শক্তি হলো তিনি কোনো জাতীয় দলের অধীন নন, বরং নিজস্ব আঞ্চলিক শক্তির প্রতিনিধিত্ব করেন। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফেরা নিয়ে যতই আলোচনা হোক না কেন, এখনো পর্যন্ত তেমন কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত কিন্তু নেই। তবে এটাও সত্য যে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কয়েক মাস আগেও অসম্ভব মনে হওয়া অনেক সম্ভাবনাই এখন আলোচনার টেবিলে উঠে আসছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ কী হবে তা নিয়ে কৌতূহল আগামী দিনে আরও বাড়বে বলেই মনে হচ্ছে রাজনৈতিক মহলের। দেখতে থাকুন।